আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের 18ই আগস্ট রোজ সোমবার 2025 খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ লঘুচাপের খবর নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর প্রভাবে খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে। সতর্ক হিসেবে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্কের সংকেত দেখাতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি দেশের 8 বিভাগে দমবন্ধ করা হয়ে উঠেছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি। অপরদিকে ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খুলনা অঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টায় পানি বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট মডেল রাডারে। প্রথমে আমরা জেনে নিব সকাল দিকে ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। সকাল থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া যে অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে তার মধ্যে রয়েছে পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, মাদারীপুর, বরিশাল, মঠবাড়িয়া। এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। কোনো কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাছাড়া সকাল থেকে যে অঞ্চলে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে তার মধ্যে রয়েছে মঠবাড়িয়া, পিরোজপুর, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বরিশাল, বাগেরহাট, গৌরনদী, টঙ্গীপাড়া, গোবিন্দপুর, মুকসুদপুর। এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। চট্টগ্রাম বিভাগের সকাল থেকে আকাশ কেমন থাকবে, যেমন সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, সাতকানিয়া, থানচি, চকরিয়া এইসব অঞ্চলে কিন্তু সকাল থেকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। দেখতে পাচ্ছি কুমিল্লা জেলার কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। দেখতে পাচ্ছি উদয়পুর, কুমিল্লা, বেলোনিয়া, লাকসাম, হাজীগঞ্জ, চৌমোহনী, রায়পুর, মোহনা এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাছাড়া যে অঞ্চলে আকাশ মেঘলা থাকবে তার মধ্যে রয়েছে কটিয়াদি, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, খোয়াই, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে। কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। সিলেট বিভাগে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে ফেনারবাগ, জগন্নাথপুর, বিশম্বরপুর, বানিয়াচঞ্জ এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যে অঞ্চলে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে তার মধ্যে রয়েছে জৈন্তাপুর, চরখাই, বড়লেখা, সিলেট, কুলাউড়া, ধর্মনগর, কমলগঞ্জ অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ময়মনসিংহ জেলার যে অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে হালকা পরিসরে তার মধ্যে রয়েছে বাগমারা, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নলিতাবাড়ি, ডালু এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে অঞ্চলে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে তার মধ্যে রয়েছে লালমনিরহাট, রংপুর, পীরগঞ্জ, চিলমারি, চর, রাজীবপুর, বাহাদুরবাদ, শিবগঞ্জ, বগুড়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে যে অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি যে অঞ্চলে আকাশ মেঘলা থাকবে তার মধ্যে রয়েছে সৈয়দপুর, দিনাজপুর, কাহারোল, বিরামপুর, রংপুর, লালমনিরহাট, পীরগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এদিকে দেখতে পাচ্ছি বিরামপুর, বাঁশবেবী, পাটনিটোলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে সকালের দিকে। পাচ্ছি রাজশাহী বিভাগে কিন্তু সকাল দিকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মধ্যে রয়েছে পুটিয়া, নাটোর, চারঘাট, মোহনপুর, মুন্ডমালা এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দুপুরের পর থেকে যে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে যে অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে কুমিল্লা, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, চকরিয়া, নারায়ণগঞ্জ, টেকনাফ এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। এদিকে দেখতে পাচ্ছি বিলাইছড়ি, রাজস্থলী, বান্দরবান এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। দুপুরের পর থেকে সিলেট বিভাগে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তাছাড়া এখানে দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, তুরা এইসব অঞ্চলে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে দুপুরের পর থেকে। দুপুরের পর থেকে যেমন যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মেহেরপুর, শৈলকুপা এইসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। এদিকে দেখতে পাচ্ছি পূর্ণিয়া, কারণদিঘি, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, মহেশপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুপুরের পর থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড় এইসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 মিলিমিটার। এই ছিল 18 আগস্ট রোজ সোমবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন।